আমার সন্তানকে স্কুলে পড়াবো, ব্যারিস্টার বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, শিক্ষিত করব, প্রফেসর বানাবো। স্কুলের বারিন্দা দিয়ে আমার ছেলে যাবে না। তবে আমি একজন মুসলমান, আমার বাপদাদা ছিল মুসলমান, আমিও মুসলমান, আমার সন্তান মুসলমান। সে জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আযান দিয়েছি, বাম কানে ইকামত দিয়েছি। সুতরাং স্কুলের মধ্যে সে পড়বে, সেখানে দ্বীনি শিক্ষা তাকে দিতে হবে, বাধ্যতামূলক দ্বীনি শিক্ষা থাকতে হবে। আর মৌলবীর দরকার নেই, মৌলবী অনেক আছে। স্কুলে যারা পড়ে তাদেরকে স্কুলে পড়াবেন, মেট্রিক পাস করাবেন, আইএ পাস করাবেন, বিএ পাস করাবেন। কিন্তু আপনি জানেন রাখেন, স্কুলের ছাত্ররা যখন হাইটা যাবেন মসজিদে নামাজ পড়তে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিকে, হ্যাঁ কই যায় রে? বলে মসজিদে নামাজ পড়তে যায়। বলে এত তাড়াতাড়ি হাঁটে কেন? বলে তকবিরওয়ালা ধরা লাগা। বলে তকবিরওয়ালা ধরলে কি বলো সব বেশি পাবে? বলো সব যে বেশি পাবে শিখাইছে কারা? বলে আরে বাবা, হের বাপ হইয়াছেন তাবলীগওয়ালার নামাজি। এর বাপে তাকবীরওয়ালার সাথে নামাজ পড়তো, সে সাথে তাহাজ্জুদ পড়তো, এর বাপের কাছ থেকে শিখছে। আল্লাহ ডাক দিয়ে হের বাপ কোথায়? বলে কবর। তা আল্লাহ দেখতেছে তো, দেখতে ওজিকে তো হের বাপ কই? বলে হের বাপ কবর। বলে সাবধান, ছেলে যতটা কদম দিবে প্রত্যেকটা কদমের বিনিময়ে, যতটা সেজদা দিবে প্রত্যেকটা সেজদার বিনিময়ে, যত রাকাত নামাজ তাকবীরওয়ালার সাথে পড়বে প্রত্যেকটা রাকাতের বিনিময়ে, যত তাহাজ্জুদ পড়বে প্রত্যেকটা রাকাতের প্রত্যেকটা সেজদার সওয়াব সম পরিমাণে বাবার আমল নামায় পৌঁছায় দাও। এমন সন্তান রেখে যাইবেন, রেখে যাইবেন, রেখে যাবেন তো। খুব ভালো করে মনে রাখেন, বাংলাদেশে এই বাংলাদেশে এই যে এই স্কুলে পড়ে কতজন আর মাদ্রাসাত পড়ে কতজন? আপনারা 3 লাখ তো সব বেশিরভাগ মাদ্রাসাতেই পড়ে, স্কুলে খুব কম। কত আসতে কত বেশি? অল বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, গোটা বাংলাদেশের যে বুট, সেই বুটে দাউরে হাদিসের পরীক্ষা হয়েছে সব মিলায়া একসাথে পরীক্ষার মধ্যে সংখ্যায় 35,000। 35,000। আর মেট্রিক পরীক্ষা দিতেছে 20 লাখ। সংখ্যা বেশি বেশ কম না? জি, স্কুলে বেশি না মাদ্রাসায় বেশি? কত বেশি? তাহলে অনেক বেশি যদি হয়ে থাকে, স্কুলের যারা আছে তারা কি হিন্দু, খ্রিস্টান, ইহুদি? এরা কারা? এরা মুসলমানের ছেলে না? মুসলমানের সন্তান না? কথা কয় না? এদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই তো, গোসলের ফরজ জানা দরকার নাই তো, নামাজের রুকু সেজদা জানা দরকার নাই তো, এদের জন্য পাক না ফাক জানা দরকার নাই তো, হালাল হারাম জানা দরকার নাই তো। তাহলে আপনাদের পক্ষ থেকে একটা আওয়াজ উঠতে হবে, বাংলাদেশ সরকার, প্রশাসন, ক্ষমতায় যেই থাকো, আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো না, আমার সন্তানকে স্কুলে পড়াবো, ব্যারিস্টার বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, শিক্ষিত করব, প্রফেসর বানাবো। স্কুলের বারিন্দা দিয়ে আমার ছেলে যাবে না। তবে আমি একজন মুসলমান, আমার বাপদাদা ছিল মুসলমান, আমিও মুসলমান, আমার সন্তান মুসলমান। সে জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আযান দিয়েছি, বাম কানে ইকামত দিয়েছি। সুতরাং স্কুলের মধ্যে সে পড়বে, সেখানে দ্বীনি শিক্ষা তাকে দিতে হবে, বাধ্যতামূলক দ্বীনি শিক্ষা থাকতে হবে। দেখি কাটা কাটা রাজি করবেন এই কাজটা? করবেন কি? আওয়াজটা কি শুধু এজাহার হক উঠাইব না? আপনাদের সন্তান যাদের স্কুলে পড়ে তারা সবাই মিলে উঠাইবেন? সবাই মিলে আওয়াজটা করবেন তো? কইবেন তো? আস্তে কম দি বলবেন তো সবাই? আমার সন্তান মাদ্রাসায় পড়বে না, স্কুলে পড়বে, কিন্তু আমার সন্তান মুসলমান হইতে হবে। এই আওয়াজটা উঠাইবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। রাগ করছেন কেডা কেডা? রাগ করেন নাই তো কেউ? ইমানটাকে সবসময় মজবুত করে রাখতে হবে। রমজানের মাস সামনে, কর্মসূচি 3টা। কয়টা মন রাখতে পারবেন? কেডা কেডা মন রাখতে পারবেন? হাত উঠান। কয়টা কর্মসূচি? কয়টা? আরো জোরে, আরো জোরে হাত নামান। 1 নম্বর কর্মসূচি বেশি বেশি জিকির, বেশি 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 জিকির। আফজালুজ জিকরি তিলাওয়াতিল কোরআন। কোরআন শরীফ কোন মাসে নাজিল হইছে? রমজান মাসে। রমজানের দাম কি লেগে বাড়লো? কোরআন নাজিল হওয়ার কারণে। এই জন্য রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ। কোরআন শরীফ পড়া জানি না, অথবা জানি, জানার পর 1 পারা পড়ছি, 2 পারা পড়ছি, ক্লান্তি লাগতেছে, তখন পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন পড়বো সুবহানাল্লাহ, তখন পড়বো আলহামদুলিল্লাহ, তখন পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। করবো তো ইনশাল্লাহ? 1 নম্বর কর্মসূচি বেশি বেশি, আস্তে
বেশি বেশি জিকির। 2 নম্বর কর্মসূচি, বেশি বেশি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর। 3 নম্বর কর্মসূচি, জান্নাত বেশি বেশি চাবো, জাহান্নাম থেকে মুক্তি চাবো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যারা এই দোয়া না পারি বাংলায় বলবো, আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। বলবো তো ইনশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। এই 3টা কথা মনে থাকবে তো? মনে থাকবে তো? রোজা রাখবেন, সারাদিন তো কোনো খাওয়ান নাই, সিগারেট বোধহয় খাওয়ান যাব, হুক্কা, ফান, জি একটু ফানি খাইলে কোনো অসুবিধা নেই, কোনো কিছু খাওয়া যাবে। এর ভিতরে মিশা কথা যা কম যা, কথা দিয়ে আসতে কর, মিশা কথা বেশি কম না একবারই কম নাই, বাটফারি, সিটারি, দুকাবাজি, মাফে কম দেওয়া, বেশি আনন, বালা জিনিসটারে ওই খারাপ জিনিসটার সঙ্গে মিলিয়ে বেসন, জি খারাপটারে ভালো করে বেসন। যাইব, যাবে, যাবে, যাবে না, মনে থাকবে তো ইনশাল্লাহ। হ্যাঁ, আর রাত্রের বেলা কি করব শুনি? তারাবির নামাজ, রমজানের প্রথম 3 দিন। কয়দিন? 30 দিন। কয় রাকাত? এটা একটু ডাইনে বামে দেখবেন, কেউ আবার চুপচাপ বই রয়েছে কিনা, এরকম আছে না, মাঝখান 2টা জায়গা। তারাবির নামাজ কয় রাকাত? ও যারা ভিআইপি দ্বারা রয়েছেন আপনারা বলেন, তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে, আরো জোরে, আরে জোর হয় নাই, আরো জোরে। তারাবির নামাজ 20 রাকাত, কয় দিন পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। এই তোমরা কি ক্রেস্ট আমারে দিবা? আমি মাইন ছেড়ে দিব? আচ্ছা না, একটা দাও, দে বসা লাগবে না। তোমরা লগে হাতিরটা আমার ভুল হয়েছে।